নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শেখর, কি অবস্থা সেখানে, আপনার মাধ্যমে জানতে চাই। আজকে নূর হোসেন দিবস, সেই সকাল থেকেই আমরা লক্ষ্য রাখছি যে গুলিস্তানের যে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন যে চত্বর, সেই চত্বরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং তারা নূর হোসেনকে স্মরণ করছে এবং এখানে যারা ফুলের শুভেচ্ছা দিতে আসছে এবং তাদের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে। অনেক নেতাকর্মী তারা যেটা বলার চেষ্টা করছে যে 1987 সালে যে নূর হোসেন গণতন্ত্রের যে মুক্তির জন্য যে জীবন দিয়েছিলেন এবং আবার আপনারা জানেন যে নূর হোসেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কর্মী ছিলেন এবং পরবর্তীতে সেই আওয়ামী লীগকে হটাতে আবার 2024 সালে আবার আবু সাইদকে জীবন দিতে হয়েছে। তো সুতরাং এই যে গণতন্ত্রকামী মানুষের যে এই যে জীবন দেওয়ার এই যে মিছিল, এটা আসলে কবে শেষ হবে, এই ব্যাপারটাই আসলে বলার চেষ্টা করছে। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন অঙ্গ সংগঠন, যেমন বাম সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, নাগরিক ঐক্য, এখন আপনারা যেটা দেখছেন যে গণসংহতি আন্দোলনের যে পক্ষ থেকে জুনায়েদ সাকির পক্ষ থেকে নেতাকর্মীরা এসেছেন যে গুলিস্তানের যে 0 পয়েন্টে যে শহীদ নূর হোসেন চত্বরে আপনারা দেখছেন যে বিভিন্ন নেতাকর্মী এখনও আসছে এবং তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এবং তারা এই যে শহীদ নূর হোসেনের এই যে আত্মত্যাগ, তারা বলছে যে এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই ব্যাপারটা সবাই বলার চেষ্টা করছে যে এই আত্মত্যাগ যেন তার নূর হোসেন যে জীবন দিয়েছিল, তারপরে আবার যেই আওয়ামী লীগের সরকারের একজন কর্মী জীবন দিয়ে সেই তৎকালীন স্বৈরাচার এরশাদের ক্ষমতার পতন ঘটিয়েছিলেন, আবার সেই আওয়ামী লীগকেই আবার নামানোর জন্য কিন্তু আবার 2024 সালে প্রাণ দিতে হয়েছে অনেক গণতন্ত্রকামী মানুষের। সুতরাং এই যে তারা যেটা বলছে যে এই যে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই জীবন দেয়াটা আসলে কবে শেষ হবে, এই হতাশা আসলে প্রকাশ করছে সবাই। জাকিয়া, গুলিস্তান 0 পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।